বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার সরব হলো জামা মসজিদের শাহী ইমাম ইউনুসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারীর। সরাসরি চলে যাবো আবার কিশোলায়ের কাছে। কিশোলায়, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে গোটা বিশ্বের মানুষ ইউনুস সরকারকে কার্যত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিভাবে সেখানে একটা দমন পীড়ন চলছে, কিন্তু ইউনুস সরকার তারা যেন কার্যত নাকে একেবারে তেল দিয়ে ঘুমাচ্ছে। ইউনুস সরকার, জামাতি এবং হেফাজতিরা নিজেদের ইসলাম ধর্মের কি বলা হয় অভিভাবক মনে করে থাকেন, তারাই নাকি রক্ষা করছেন ধর্মটাকে। তাহলে কি শাহী ইমাম জামা মসজিদের তিনি ধর্ম বোঝেন না, ইসলাম ধর্ম বোঝেন না? আমাদের চ্যানেলে এসে বারবার বহু ইমাম সাহেব, বহু মৌলানা সাহেব তারা বারবার বক্তব্য রেখেছেন এই কট্টরপন্থীদের বিরুদ্ধে, তারা ধর্ম বোঝেন না। শুধুমাত্র ইসলাম ধর্মের ধ্বজা একমাত্র জামাতি আর হেফাজতিরা বোঝে বা প্রোটেক্ট করে রেখেছে বলে মনে হচ্ছে ইউনুসের। এটাই প্রশ্ন উঠে যাচ্ছে আজকে যখন এই বিবৃতি দেওয়া হলো শাহী ইমামের তরফে। তিনি স্পষ্ট জানালেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে এবং হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং তিনি বলছেন ইউনুস প্রশাসন, ইউনুস বিশেষ করে যিনি নোবেল লরিয়েট, যিনি নোবেল শান্তিতে যিনি নোবেল পেয়েছেন, অর্থনীতি একেবারে দুটোই 12টা বেজে গেছে, শান্তিও 12টা বেজে গেছে, অর্থনীতিও 12টা বেজে গেছে বাংলাদেশে। তোলানিতে ঠেকেছে গিয়ে, আর সেই বাংলাদেশেই কিনা একের পর এক জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হামলা। আচ্ছা কিশোরে, ভাবতে অবাক লাগে একজন মানুষ যিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন আর তার দেশেই সেখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে একেবারে আদালতের ভেতরে কোর্ট চত্বরে কট্টরপন্থীরা একেবারে কালো কোট পরে, সাদা জামা কালো কোট পরে সেখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। গণধোলাই দেবে। আদালত হচ্ছে বিচারের জায়গা, গণতন্ত্রের জায়গা, সেখানে বিচার চলে। সেখানে গণধোলাই যদি হয় সেটা বিচারের জায়গা না সেটা গুন্ডাদের জায়গা নাকি সেটা কট্টরপন্থী জঙ্গিদের জায়গা? একদিকে শাহী ইমাম বার্তা দিচ্ছেন, ভারতের জামা মসজিদের শাহী ইমাম বার্তা দিচ্ছেন যেভাবে হাসিনা সরকারের পর বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার, এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় এমনটা বলছেন শাহী ইমাম। এই ঘটনার কোনো যৌক্তিকতা নেই, হিন্দুদের ওপর দ্রুত অত্যাচার বন্ধ হোক, অন্যায় হামলা বন্ধ করতে পদক্ষেপ করুক ইউনুস প্রশাসন। 140 কোটি মানুষকে এক হয়ে লড়াই করতে হবে, 18 কোটির দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে। 140 কোটির দেশ যদি 18 কোটির দেশের বিরুদ্ধে দাঁড়ায় মধুকল্পিতা, তাহলে আর কি হতে চলেছে সেই ভয়ঙ্কর পরিণতি বাংলাদেশ বুঝতেই পারছে, বা বুঝতে পেরেও বুঝতে চাইছেন একেবারে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা বলে যাচ্ছে, যেমনটা করে যাচ্ছে ইউনুস প্রশাসন, তাতে কার্যত তাদের মাথা হেট হওয়া উচিত, গোটা বিশ্বের কাছে মাথা নত করে থাকা উচিত এই বর্বর ইউনুস প্রশাসনকে। আদালত চত্বরে আইনজীবীদের বর্বরতা, একবার দেখুন সেই ছবিটা, তারপর আবারও ফিরছি, দেখুন একবার। চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। আপনারা শুনলেন কি বলছেন আইনজীবী, সেই ছবি, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে বাংলাদেশের কোর্টে দাঁড়িয়ে, আদালত চত্বরে দাঁড়িয়ে, আদালতের ভেতরে দাঁড়িয়ে একজন কট্টরপন্থী কিভাবে হুমকি দিচ্ছে সেটা আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিনের পর দিন, যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। আর গতকাল আমরা যে ছবিটা দেখলাম তাতে এই প্রশ্ন উঠে যাচ্ছে নাকি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা চূড়ান্ত অরাজকতা চলছে, এই মুহূর্তেই উচিত ইউনুস সরকারের কোনো একটা পদক্ষেপ নেওয়া? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে কোনো প্রশাসন নেই সেটা তো বহুদিনই পরিষ্কার হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারালয়ে মানুষ ন্যায় বিচার পাবে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা আমরা এতদিন জেনে এসেছি। বাংলাদেশও তার আইনও একই কথা বলে।
এবং বাংলাদেশ যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন যে সই করেছে তাতেও একই তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিচারালয়ের মধ্যে আপনারা যেটা শোনালেন, একজন জানি না তার কি পরিচয়, তিনি বিচারালয়ের মধ্যে মানে বলছেন যে চিন্ময় দাসের পক্ষে কেউ যেন আইনজীবী না দাঁড়ায়। এটা তো বিচারের কোনো ধরনের এর মধ্যে পড়ে না। বিচারের যে সমস্ত মাপকাঠি আছে, গন্ডি আছে, যা এথিক্যাল ওনাদের যে ডিক্লারেশন দিতে হয় উকিলদের, কোনোটার মধ্যেই পড়ে না। বোঝাই যাচ্ছে যে সেখানে আইনের শাসন নেই, সেখানে মৌলবাদের ধর্মান্ধতাই সেখানে রয়েছে। সেটা থাকলে সরকারের কাজ সেটাকে শাসনের মধ্যে নিয়ে আসা, কিন্তু ইউনিশ সরকার সম্পূর্ণ ব্যর্থ, অথবা হয়তো এটাই তার এজেন্ডা হচ্ছে যে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, যাতে করে সেখানকার সংখ্যালঘুরা ভয়ে বিধ্বস্ত থাকে। আমরা দেখেছি একজন একেবারে বোঝাই যাচ্ছে রাজাগোপাল বাবু, এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসন বলে তো কিছু নেই, এবং সেখানে যেভাবে দিনের পর দিন লাগাতার হিন্দু নিধনের কার্যত একটা যজ্ঞ চালিয়ে যাচ্ছে এই ইউনুস প্রশাসন, তাতে একটা জিনিস স্পষ্ট, ইউনুস প্রশাসনকে এটার ফল ভুগতে হবে। ধন্যবাদ রাজাগোপাল বাবু আপনাকে। যে খবর, যে আপডেট আপনাদেরকে লাগাতার দিচ্ছি, বাংলাদেশের খবর, বাংলাদেশের আপডেট, এবং বাংলাদেশে হিন্দু বলেই কি আইনি বৈষম্য? বাংলাদেশের বিচার ব্যবস্থার বেনজির একটা বৈষম্য এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে বৈষম্য, হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হলো, তাদের বাড়িতে হামলা চালানো হলো, প্রায় 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা, সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আইনজীবীদের, হাজির হতে পারেননি কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছলো। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা বেনজির বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে একটা বৈষম্য লক্ষ্য করা গেল, হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হলো, চমকানো হলো, 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা, সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, মাথা ফাটিয়ে দেওয়া হলো আইনজীবীদের একাংশের, এবং হাজির হতে পারেননি কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে গেল। পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত আপনাদেরকে জানিয়ে রাখি, আইনজীবী পাওয়ার অধিকার ঠিক কোন কোন ক্ষেত্রে থাকে। বিশ্বের যে কোনো সভ্য দেশে, আরো একবার বলি, বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার ন্যায় বিচারের নীতির অংশ। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, ফৌজদারি বিধিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে সাহায্য সরকারি নিয়োগ করবে আইনজীবী, আইনি খরচও দেবে সরকার। 153টি দেশে স্বীকৃত আইন পাওয়ার অধিকার রয়েছে। আরো একবার জানাই, বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার ন্যায় বিচারের নীতির অংশ। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার, সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, ফৌজদারি বিধিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর আক্রমণ, বাংলাদেশের লাগাতার হিন্দুদের বাড়িতে নির্বিচারে হামলা, নির্বিচারে তাদের বাড়ি ভাঙচুর, দোকান লুটপাট, নিন্দায় সরব গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।